দেখছেন হেলিকপ্টার দিয়ে পানি নিয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ক্যামেরা লেন্সে বোঝা যাচ্ছে যে হেলিকপ্টারের মধ্যে রয়েছে একটি যে পানি রাখার একটি বাক্স রয়েছে দেখতে পাচ্ছেন, সেই বাক্সে করে পানি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এই হেলিকপ্টার এই আমরবুনিয়াতে সুন্দরবনের মধ্যে যে আগুন লেগেছে সেখানে কিন্তু তারা পানি দিতে যাচ্ছেন। এবং ইতিমধ্যে কিন্তু এই সুন্দরবনের এই আগুন লাগাকে কেন্দ্র করে এখানে কিন্তু বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে সরকার প্রশাসনের সবাই কিন্তু এখানে ছুটে এসেছে। আপনারা দেখছেন আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে ওই যে পানি নিয়ে যাচ্ছে এবং এই পানি সুন্দরবনে যে জায়গা রয়েছে সেখানে এই যেখানে আগুন লেগেছে সেখানে সেই পানি আবারও দেবে এবং এভাবে কিন্তু কন্টিনিউ অনেকবারই কিন্তু এই হেলিকপ্টারটি আপনারা দেখছেন যেখানে স্লো করেছে, যেখানে স্থির হচ্ছে সেখানে কিন্তু এই পানি দিচ্ছেন এই হেলিকপ্টার থেকে। এবং ইতিমধ্যে কিন্তু এখানে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন ছুটে এসেছেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখনও কিন্তু যেখানে আগুন লেগেছে ঠিক সেখানেই কিন্তু যেখানে আগুন এখনও রয়েছে সেখানে কিন্তু হেলিকপ্টার দিয়ে পানি দেওয়া হচ্ছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুজন হাসান লাইভের মাধ্যমে। এবং এখানে কিন্তু অনেক গণমাধ্যম কর্মীরাও তারা এসেছেন এবং তারা কিন্তু নিউজ কভারেজ করছেন। আমাদের বাগেরহাট জেলার সময় টিভির অত্যন্ত জনপ্রিয় আমার বড় ভাই তিনিও কিন্তু এখানে চলে এসেছেন এবং আমরা তার সাথে কথা বলবো। আগে একটু আমরা দেখি যে আসলে আপনারা হেলিকপ্টারটি দেখতে পাচ্ছেন দূর থেকে যে জায়গাটিতে এখনও আগুন রয়েছে সেই জায়গাটিতে কিন্তু হেলিকপ্টার বিভিন্ন জায়গা থেকে পানি সংগ্রহ করে এই পানি কিন্তু এখানে দিচ্ছেন এবং এতে করে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু ব্যাপক চেষ্টা করছে প্রশাসন এবং বিশেষ করে এখানে মোড়লগঞ্জ থানা পুলিশ, বাগেরহাট জেলার পুলিশ এবং বিভিন্ন ফায়ার সার্ভিস যারা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে সেখান থেকে কিন্তু ছুটে এসেছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম ব্যক্তিত্ব সময় টিভির মতন এবং অন্যান্য যে টেলিভিশনের সাংবাদিকরা আছেন তারা কিন্তু এখানে রয়েছেন এবং আমার অত্যন্ত প্রিয় ভাই তিনি এখানে রয়েছেন। আমি একটু তার সাথে কথা বলতে চাই এবং আমার যিনি সহযোগিতা করছেন তাকে বলবো ভাই একটু কথা বলতে চাই, আমরা একটু কথা বলবো। ভাই যেহেতু সময় টিভিতে তিনি তার নিউজগুলো পাঠাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে মোংলার যিনি প্রতিনিধি তিনি তার সাথে কথা বলতে চাই। আমি একটু ধরার জন্য অনুরোধ জানাচ্ছি। ভাই আপনি সময় টিভিতে কাজ করছেন, আপনার পরিচয় প্রথমে। জি, আমার নাম মাহমুদ হাসান, আমি স্টাফ রিপোর্টার সময় টিভি মংলা। এই যে আগুন কখন আপনারা শুনতে পান যে সুন্দরবনে আগুন লাগে? আমরা গতকালকে দুপুরের পরে, শনিবার দুপুরের পরে আমরা আগুনের খবরটা পাই। পাওয়ার সাথে সাথে আমরা কিন্তু এখানে একটা টিম আমরা এখানে চলে এসেছি। কিন্তু এখানে এসে যা দেখলাম যে আগুন যেখানে সূত্রপাত হয়েছে ওখানে যেতে পারছি না, যার কারণে সন্ধ্যা হয়ে গেছে। আস্তে আস্তে ওদিন আর যেতে পারলাম না, আমরা আবার ব্যাক করলাম। কিন্তু আজকে রবিবার ভোর 5:30টার সময় আমরা এখানে পৌঁছে গেছি এবং এখানে যে নৌবাহিনী রয়েছে, ফায়ার সার্ভিস কর্মী রয়েছে, কোস্টগার্ড রয়েছে, বিমান বাহিনীর লোক ছিল এবং স্বেচ্ছাসেবক যারা ছিল, স্থানীয় জনপ্রতিনিধি ছিল, সবার সাথে কিন্তু আমরা থেকে তারা দেখছি যে আগুনটা কিভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কিন্তু এমনই একটা বিষয় যে এই আগুনটা কিন্তু দাবানলের মতন নয় যে ধাউ ধাউ করে জ্বলে, এরকম না। আগুনটা হলো ওই যেই পাতাগুলো পড়ে আছে, পাতাগুলো শুকনো, একটা তাপদাহ চলছে সারা দেশব্যাপী, যার কারণে যে আগুনে যে পাতাগুলো পড়েছিল ওই পাতাগুলো কিন্তু আগুন জ্বলতেছে। মানে আগুন কিন্তু আস্তে আস্তে জ্বলে জ্বলে মানে সামনে চলে যাচ্ছে। হ্যাঁ, যার কারণে কিন্তু আগুনটা খুব দ্রুত নিভানো যাচ্ছে না বা নিয়ন্ত্রণে আনতে পারছে না। তবে হ্যাঁ, এখানে স্বেচ্ছাসেবক সহ এবং বন বিভাগ, ফায়ার সার্ভিসে একটা চেষ্টা করতেছে ক্যানেল কাটা। এটা একটা বুদ্ধিমানের কাজ, যে ক্যানেল কেটে যেন আগুনটা এ পাশে না আসতে পারে এবং পাশাপাশি এই ক্যানেলে যদি পানি ছিটিয়ে দেওয়া হয় তাহলে মনে হয় দ্রুত আগুনটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তবে এখন আমরা দেখলাম যে বিমান বাহিনীর একটা টিম, নৌবাহিনী বিষয়ে জানতে চাই আপনার কাছে, আগুন লাগার কারণ কি খুঁজে পেয়েছে কিনা দমকল বাহিনীর প্রশাসনে যারা আছেন এবং আপনারা যারা একেবারে খুবই জনপ্রিয় সাংবাদিক যারা আছেন তারা আপনারা খুঁজে পেয়েছেন কিনা? একটা বিষয় হলো আপনাদেরকে বলি, যেটা হলো এইখানে 3 থেকে 4টি বিষয়ের উপরে আমরা হয়তো মানে ইন্টিগ্রেট করে আমরা সেই দিকে আগাচ্ছি। তবে এখানে যারা বিশেষজ্ঞ যারা আছে তারা তো একটা তদন্ত কমিটি গঠন করেছে, তারাই সবকিছু দেখবে। তবে আমরা সাধারণ পর্যায়ে স্থানীয় লোকদের সাথে যে কথা বলে যতটুকু পেয়েছি যে এখন হলো মধু সংগ্রহের একটা মৌসুম চলছে। হ্যাঁ, এবং কিছু মৌয়ালেরা সুন্দরবনের ভিতরে যায় মধু আহরণ করতে। তবে মধু আহরণ করতে হলে এখানে আগুনের প্রয়োজন, অর্থাৎ ধোঁয়া, আগুন ধরিয়ে যে একটা কর খুঁটায় ধোঁয়া তৈরি করে যে মৌমাছিগুলো সরাতে হয়, এরকম একটা পদ্ধতি। তো আমরা এখানে স্থানীয় লোক ধারণা করছে যে এই যে লুপা ধরিয়ে বাংলায় যেটা বলে যে যেটা ধোঁয়া সৃষ্টি করে, হয়তো দেখা যাচ্ছে যে এর ভিতরে আগুন রয়ে গেছে, হয়তো ওটা তারা ফেলে দিয়েছে, অথবা
এইখানে যে এর আগে যে আগুন লেগেছিল সেখানে তদন্ত কমিটি একটা প্রতিবেদন দিয়েছিল, বেশ কয়েকজনের মামলাও হয়েছিল। তারা হয়তো ওই সময়কার কালে যেমন 21 সালে সন্দেহ করেছিল যে এখানে কিছু জেলে বেশে কিছু লোক আছে, যে এই জায়গাটা পরিষ্কার করার জন্য জাল কিভাবে সুন্দর করে পাততে হয়। নাহলে যদি মানে যেভাবে সুন্দরবনে যে এখন যে অঞ্চলে আগুনটা লেগেছে, এই আগুন যে এলাকায় লেগেছে এই এলাকায় কিন্তু বড় ধরনের মূল্যবান কোনো গাছ নাই, না থাকলেও কিন্তু মূল্যবান বন্য প্রাণী আছে। যেমন আমরা শুনেছি স্থানীয়দের কাছ থেকে কিছুদিন আগেও নাকি এখানে বাঘ এসেছে, হরিণ কিন্তু অ্যাভেলেবেল তারা আসে, এবং অন্যান্য বন্য প্রাণী তারা কিন্তু অ্যাভেলেবেল চলাফেরা করে। তবে এখানে বড় ধরনের গাছ না থাকলেও বন্য প্রাণী কিন্তু এখানে আছে। তবে এই জায়গাটা জলা করার জন্য কিছু দুষ্কৃতিকারী আছে, তারা হয়তো জায়গাটা পরিষ্কার হয়ে গেলে বর্ষা মৌসুমে মাছ ধরতে সুবিধা হবে, এরকম কিছু বিষয় থাকতে পারে। আরেকটু বিষয় জানতে চাই, এই যে হেলিকপ্টারে করে কখন থেকে পানি দেওয়া শুরু করেছে এখানে? আমরা দেখলাম যে দুপুর দিকে হেলিকপ্টার চলে আসছে এবং তারা বেশ কয়েকবার টহল দিল, এবং টহল দেওয়ার পর দেখলাম যে এরা পানি উঠিয়ে, তবে এইটা একটা ভালো কাজ আমরা মনে করি। কারণ কি, এই যে পাইপের মাধ্যমে যে পানিটা যাচ্ছে, এমন এমন জায়গা আছে যেখানে পানি এখনো পৌঁছাচ্ছে না, আগুন তো আস্তে আস্তে মানে ও জ্বলতে জ্বলতে সামনে দিকে আগাচ্ছে। তবে এখন যে সিস্টেমটা করছে, এই সিস্টেমটা করলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনবে বলে আমি মনে করি। আপনাকে অনেক ধন্যবাদ। জি, ধন্যবাদ। আপনারা শুনলেন সময় টেলিভিশনের সিনিয়র সাংবাদিক, তিনি কথা বলেছেন, সুন্দর করে বর্ণনা করেছেন যে কিভাবে এই আগুন লেগেছে এবং নিয়ন্ত্রণে কিভাবে কাজ করছে। এবং এখানে যদি আমরা একটু এই পাশটায় দেখাই, এখানে কিন্তু একেবারে অনেক মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে, আপনারা দেখছেন সবাই কিন্তু এখানে জড়ো হয়েছে, তারা দেখার জন্য এখানে এসেছেন যে আসলে উদ্ধার কাজের জন্য সবাই কিন্তু যে যেভাবে পারছেন সেভাবে কিন্তু সহযোগিতা করছেন। এবং ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গা থেকে গণমাধ্যম যে সকল ব্যক্তিত্ব রয়েছেন তারা এখানে এসেছেন। আমরা একটু তানজিম ভাইয়ের সাথে কথা বলতে চাই, ভাই ফ্রি হয়েছেন কিনা এখানে? আমার তিনি এখন যেহেতু লাইভে রয়েছেন, সময় টিভির এখন তিনি লাইভ কাস্ট করবেন, এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দিকে যে পুলিশ বাহিনী রয়েছে তারাও কিন্তু এখানে রয়েছে, এবং ঠিক এই প্রান্তে কিন্তু সুন্দরবন। ঠিক আমরা যদি এখান থেকে সামনের দিকে যাই তাহলে কিন্তু সুন্দরবন বাজে। এখানে ট্যুরিস্ট পুলিশের ভাইরাও রয়েছে, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। ভাই একটু কথা বলতে চাই আপনার সাথে, আপনার পরিচয়? আমি এসআই শোভন কুমার, আমি টুরিস্ট পুলিশ সুন্দরবন মংলাতে আছি। এই যে আগুন লাগার কারণ আপনারা পেয়েছেন কিনা? না, এখনো জানতে পারিনি আগুন লাগার কারণ। আমরা আসছে সকাল থেকে, আমাদের অফিসার ফোর্স এখানে আছে, আমরা ফায়ার সার্ভিসের সাথে থেকে স্থানীয় লোকজনদের নিয়ে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করে এখন মোটামুটি আগুন নিয়ন্ত্রণে। আমরা দেখলাম হেলিকপ্টারের মাধ্যমে পানি সংগ্রহ করে সেই পানি যেখানে আগুন লেগেছে বা আগুন জ্বলছে সেখানে দিচ্ছে। কখন থেকে এই হেলিকপ্টারের পানি দেওয়া শুরু হয়েছে? এটা সকাল থেকে আনুমানিক, আমরা যেহেতু বনের ভিতরে ছিলাম এক্সাক্ট টাইমটা আমি বলতে পারছি না, তবে সকাল 11:30-12টার দিকে তারা এসে মানে পানি দেওয়া শুরু করছে। আর বিশেষ করে আগুনটা লাগছে যেহেতু পাতাতে এবং মানে ভূস্তরে, সেক্ষেত্রে তাদের পানি যেমন সহায়তা করছে গাছগুলো আগুনের হাত থেকে রক্ষা করতে, তদুপরি স্থানীয় লোকজন, কোস্টগার্ড, নৌবাহিনী, টুরিস্ট পুলিশ, জেলা পুলিশ সবার সংমিশ্রণে মোটামুটি আগুনটাকে বেশি পরিসরে ব্যাপ্তি করতে দেওয়া হয়নি। কিছু পাতা বা কিছু গাছের শিকড় একটু পুড়ে গেছে এবং এখন পুরোপুরি নিয়ন্ত্রণ যতটুকু আমরা দেখে আসছি, তাতে আপাতত কোনো সমস্যা নেই। আপনার কাছে জানতে চাই, এইখানের অনেকেই সাধারণত গ্রামের অনেক ছেলেরা হেলিকপ্টার দেখেনি এবং হেলিকপ্টারের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা সেই পদ্ধতিও দেখেনি। এখানে দেখার জন্য অনেক উৎসুক জনতা, বিশেষ করে বিভিন্ন বয়সী মানুষ জড়ো হয়েছে। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? না, এটা আসলে কি দেখা যাচ্ছে যে আপনি জানেন যে রাজধানীর মতো জায়গাতে যখন কোনোটা আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস, সেখানে রাস্তাগুলো সরু হওয়াতে এটা একটা বড় বাধা সৃষ্টি করে। কিন্তু এখানে যেহেতু জায়গাটা অনেক বড়, আপনি পিছনে দেখছেন খোলা মাঠ, তাই এখানে স্থানীয় উৎসুক ছেলেপেলে জনতা সবাই দূর থেকে দেখছে, তাদের কাছে মানে এটা অন্যরকম অভিজ্ঞতা। তবে এটা আমাদের বনের ভিতরে যে কাজে, সে কাজে কোনো বাধা বিঘ্নতা সৃষ্টি করেনি, এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনার কাছে কি মনে হয় বা আপনাকে ধারণা দিতে পারেন যে আগুন নিয়ন্ত্রণে আসতে কত সময় লাগতে পারে? আগুন যতটা মানে আমরা দেখে আসছি বা কাজ করে যেটুকু নিশ্চয়তা করছি, আগুন এখন আর নাই। তবে কি যেসব জায়গায় মানে পানি দিয়ে আগুন নিভানো হয়েছে সেখানে কিছু কিছু জায়গায় একটু ধোঁয়া দেখা যাচ্ছে, তবে ওটা ফায়ার সার্ভিসের লোক ওখানে রয়েছে এবং তারা নিয়ন্ত্রণ চেষ্টা করে যাচ্ছে। আশা করি আর কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটবে না। আপনি যেহেতু টুরিস্ট পুলিশের সদস্য, বাংলাদেশের অনেক বাহিনী রয়েছে, কোন কোন বাহিনীর সদস্য এখানে আছে? এখানে আসলে বাংলাদেশের নৌবাহিনী, কোস্টগার্ড, টুরিস্ট পুলিশ, জেলা পুলিশ, নৌ পুলিশ সহ বিভিন্ন ফরেস্টার, বিভিন্ন ফায়ার সার্ভিস সহ বিভিন্ন
এনজিওর লোকও আমরা দেখতে পাচ্ছি, এবং স্থানীয় চেয়ারম্যান মেম্বার সহ স্থানীয় যারা যুবক সমাজ, আমি এটা বলবো যে যুবক সমাজ তাদের ঐক্রান্তিক প্রচেষ্টায় মানে সহজে কাজটাকে মানে সর্বসাফল্য করা গেছে বলে আমি মনে করছি। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন যারা কাজ করছেন বিশেষ করে আগুন নিয়ন্ত্রণে, আমরা দেখতে পাচ্ছি এখানে নৌবাহিনীর সদস্যরা তারাও আছেন, এখানে কিন্তু তারা কাজ করছেন। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। তারা যেহেতু আসলে প্রস্তুত না, আমরা পরে কথা বলবো। এখানে দেখছেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা তারাও কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন এই আগুন নিয়ন্ত্রণের জন্য, তারা কাজ করে যাচ্ছেন। এবং বিশেষ করে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা তারাও রয়েছেন। এবং এই যে দেখছেন একটি খোলা মাঠ, এই খোলা মাঠের ঠিক এই পাশে কিন্তু প্রচুর লোক কিন্তু উপস্থিত রয়েছেন। এবং বিশেষ করে আস্তে আস্তে কিন্তু লোক সংখ্যা কিন্তু এখানে বাড়ছে। এবং আপনাদেরকে উল্লেখ করেছি আগে যে এই আগুন লাগার নিউজ সংগ্রহের জন্য বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন আপনারা জানেন সময় টিভি, তার যারা সংবাদ প্রতিনিধি আছে তারা কিন্তু এখানে ছুটে এসেছেন। এবং আমরা যদি একটু সামনের দিকে যেতে চাই, এখানে আমরা দেখছি স্থানীয় জনসাধারণ, তাদের সাথে কথা বলতে চাই। আপনার সাথে একটু কথা বলি। আমরা একটু আলোর জন্য যদি এই দিকে দাঁড়াই তাহলে আপনারা হয়তো বা একেবারেই ঘোলাটে হয়, আমরা যদি এই দিকে দাঁড়াই তাহলে আমার মনে হয় ভালো হয়, আলোর প্রবলেম। প্রথমেই আপনার পরিচয়। আমি পূর্ব বিভাগীয় চাঁদপাড়া রেঞ্জের একজন বিটিআরটি কর্মী। আমি মোহাম্মদ আলমগীর শিকদার, আমার টিমের এখানে মেম্বাররা আছেন উপস্থিত। আপনি যেহেতু বিটিআর টিমের সদস্য, সুন্দরবনকে আপনি আপনার মায়ের মতনই ভালোবাসেন, আগলে রাখেন সবসময় বুকের মধ্যে। আগুন লাগার কারণ হিসাবে কি খুঁজে পেলেন? দেখেন, এখানে তদন্ত টিম গঠন করা হয়েছে। অবশ্যই তদন্ত টিম গঠন করার পরে আগুন নিবারণ পরে এই বিষয়টা তখন জানা যাবে। হ্যাঁ, আরেকটি বিষয়, এই আগুন তো কালকে আপনারা টের পেয়েছেন দুপুর 12টার পরে। এখন কি আগুন জ্বলছে কিনা সুন্দরবনের মধ্যে? হ্যাঁ, আগুন অনেকটা বিভিন্ন সংস্থা, বিভিন্ন ডিপার্টমেন্টের সব ফায়ার সার্ভিস সহ যে পানি দিয়ে আগুন নিবারণ করার চেষ্টার ফলে আগুন অনেকটা নিয়ন্ত্রণের পথে ইনশাল্লাহ। তো আশা করি আগুন নিয়ন্ত্রণ হয়ে যাবে। পাশাপাশি আমরা জানি যে অত্র এলাকার এই সময়ের কালে তো শুকনো মৌসুম, এবং সুন্দরবনের একটা সমস্যা আছে, তা মধু সংগ্রহ করা, সেটা আগুন দিয়ে মধু সংগ্রহ করতে হয়। সেরকম যদি কোনো বিষয় থাকে ইনশাল্লাহ আমাদের তদন্ত টিম এই বিষয়ে খতিয়ে দেখবেন। হেলিকপ্টারে করে দেখছি পানি দিচ্ছে, এবং এই বিষয়টি আপনার এলাকার যে সকল মানুষ রয়েছে তারা বিষয়টি দেখেইনি। এই প্রথম হয়তো অনেকে হেলিকপ্টারে দেখেনি, আজকে দেখছে। এই যে হেলিকপ্টারে পানি দেওয়াকে কেন্দ্র করে এই যে জনসাধারণদের ভিড়, তারপরে তার আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, উৎসুক জনতা, এখানকার প্রত্যন্ত অঞ্চল, গ্রাম, কলকাতা, সুন্দরবন এলাকা, এখানে মানুষ সচরাচর হেলিকপ্টার দেখেনি, এবং হেলিকপ্টার দিয়ে দূর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণ করা এবং হেলিকপ্টার মাথার উপর থেকে উড়ে দেওয়া, অত্র এলাকার মানুষ এটা খুব স্বাচ্ছন্দ্যভাবে, খুব তারা এক ধরনের কিন্তু তাদের আনন্দ দিচ্ছে, পাশাপাশি দুঃখও দিচ্ছে যে আমাদের মানব সুন্দরবন জ্বলতেছে আগুনে। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা কথা বলবো, এখানে দেখছেন বিশেষ করে যে সকল বাহিনী রয়েছে যারা আগুন নিয়ন্ত্রণের কাজ করছে, তাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। তারা কিন্তু তাদের খাবারগুলো দিয়ে যাচ্ছেন, এবং এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন ছুটে এসেছে বিশেষ করে এই আগুন নিয়ন্ত্রণের জন্য। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিশেষ করে বাংলাদেশ আনসারের গ্রাম প্রতিরক্ষা বাহিনী, তারাও কিন্তু এখানে এসেছেন, এবং তারা কিরকম কাজ করছেন আমরা তাদের কাছ থেকে জানতে চাই। ভাই, আপনার প্রথমেই পরিচয়। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ অলিউর রহমান খান। এই 13 নং নিশানবেড়ি ইউনিয়নে এখানেই আমাদের বাসা। আমরা আসছি আগুনের কথা শুনে, আগুন লাগছে, আগুনের কথা শুনে আসছি। গতদিন থেকেই আমরা কাজ শুরু করেছি, তা আগুন মোটামুটি আল্লাহর নামে নিয়ন্ত্রণে আসছে। তারপর আমরা যত সময় আগুন না নিবানো হবে তত সময় আমরা এখান থেকে যাচ্ছি না। এবং আমরা আনসার প্রতিরক্ষা বাহিনী সমস্ত বাহিনী থেকে এখানে লোক আসছে। যত সময় পর্যন্ত আগুন আমরা নিয়ন্ত্রণে না আনতে পারবো তত সময় আমরা যাচ্ছি না। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখছেন যে আসলে এখানে আরো অনেক স্বেচ্ছাসেবকের কর্মীরা রয়েছে। আমরা যদি ভিতরে যেতে চাই তাহলে আপনারা দেখবেন এখানে কিন্তু ঠিক আমরা যেখানে যাচ্ছি তার ঠিক অপর প্রান্তে কিন্তু সুন্দরবন। এই যে আপনারা একটা খাল দেখতে পাচ্ছেন, এই খালের ঠিক অপর যে পজিশনটা দেখতে পাচ্ছেন আপনারা, সেই দিকটি হচ্ছে সুন্দরবন। ঠিক সুন্দরবনটি আপনারা আমাদের ক্যামেরা লেন্সের সামনে দেখতে পাচ্ছেন। ওই ওপারে কিন্তু আগুন জ্বলছে, এবং এই ওপারে কিন্তু একেবারে লোকালয়। আসলে এইরকম একটি সৌন্দর্য, সুন্দরবনের যে সৌন্দর্য তা কিন্তু বিশ্ববাসীকে মুগ্ধ করেছে, যার জন্য কিন্তু আজকে বলা হয় ম্যানগ্রোভ সুন্দরবন। আপনারা জানেন, এবং সৌন্দর্যের আধার
বিশেষ করে বিশ্ব ঐতিহ্যের তালিকায় কিন্তু সুন্দরবনের কিন্তু স্থান পাওয়াও কিন্তু এখন সময়ের ব্যাপার। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রাম যারা পুলিশ সদস্য রয়েছে তারা এখানে রয়েছেন। আমরা একটু সরার ভাইয়ের সাথে কথা বলতে চাই। সরার ভাই, আপনার প্রথমেই পরিচয়। জি, মোহাম্মদ সরোয়ার হোসেন, 13 নং নিশানবাড়িয়া ইউনিয়ন আনসার বিডিপি দলনেতা। আমি এই বাহিনীতে দীর্ঘদিন ধরে কাজ করতেছি এবং বাংলাদেশের একটা বৃহত্তম সম্পদ আমাদের এই সুন্দরবন। সরার ভাই, জানতে চাই আগুন কখন লাগে, আপনারা কখন জানতে পারেন? আমরা গতকালকে জানতে পারি, কিন্তু আজকের আসিয়া এই মতো অবস্থায় জানতে পারি যে 3-4 দিন ধরে নাকি আগুনটা জ্বলতেছে। যার লোকজনের এখন কি অবস্থা? আমরা দেখছি হেলিকপ্টারে করে পানি দিচ্ছে। এখন আমরা দেখলাম যে আমাদের কাজ এবং চেয়ারম্যান সাহেব আমাদের মানে ইউনিয়নের এবং বিভিন্ন বাহিনীর তাদের সহযোগিতায় মানে আগুনটা নিয়ন্ত্রণে আসছে এবং অতি তাড়াতাড়ি এরা নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছে, সাকসেসফুল হতেছে। আপনাদের চেয়ারম্যানের নাম কি? আমাদের চেয়ারম্যানের নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, পুরানা আমার সাবেক চেয়ারম্যান নূর মিয়ার ছেলে, 3 টার্ম ছিল নূর মিয়া চেয়ারম্যান, তারই ছেলে। দেখছেন, আমরা আবার একটু কথা না বলে আমরা আপনি দেখাতে চাই, এই যে হেলিকপ্টারের শব্দ পাচ্ছেন, ঠিক আমার একটি গাছের নিচে পড়েছে হেলিকপ্টারটি, মানে আমরা গাছের নিচে পড়েছি। হেলিকপ্টার আপনাদের দেখানোর চেষ্টা করছি। হেলিকপ্টার আবারও পানি নিয়ে এসেছে, সেই পানি কিন্তু দেখতে পাচ্ছেন। এবার কিন্তু হেলিকপ্টারটি পানি আনতে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখছেন আপনার হেলিকপ্টারে কিন্তু চলে যাচ্ছে। এই যে হেলিকপ্টারটা আবারই পানি সংগ্রহ করতে যাচ্ছে, এই পানি নিয়ে এসে ঠিক সুন্দরবনের মধ্যে কিন্তু এই পানিগুলো ঢেলে দিচ্ছে এবং ঢেলে দেওয়ার কারণে কিন্তু এই আগুনগুলো নিয়ন্ত্রণে এসেছে। এবং এখানে দেখছেন এই যে সুন্দরবনের ঠিক আমার সামনে কিন্তু সুন্দরবনটি, এখানে খাল রয়েছে, খালের ওই ওপারে কিন্তু আগুন লেগেছে। এবং বিশেষ করে এখানে কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু তারা তাদের যে সরঞ্জামগুলো আছে সেগুলো কিন্তু এখানে রেখেছে এই আগুন নিয়ন্ত্রণের জন্য, এবং তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের জীবনের ঝুঁকি নিয়েও কিন্তু এই মায়ের মতন সুন্দরবনকে তারা রক্ষা করছেন। এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু কষ্ট করতে করতে ক্লান্ত হয়ে কিন্তু এখানে বসে আছেন। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। প্রথমে আপনার পরিচয়। আমি ফায়ার ফাইটার মোহাম্মদ সবুজ হোসেন, খুলনা হেডকোয়ার্টার থেকে আসছি। সবুজ ভাই, আমরা দেখছি অক্লান্ত পরিশ্রম করছেন মায়ের মতন এই সুন্দরবনকে রক্ষা করার জন্য। সর্বশেষ কি রেজাল্ট আছে আপনার কাছে? রেজাল্ট আগুন অনেকটা নিয়ন্ত্রণে আছে, এভাবে আস্তে আস্তে কাজ করে নিয়ন্ত্রণ করতে হবে। আচ্ছা, কি পরিমাণ আপনাদের ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এসেছে? আমাদের এখানে অনেকগুলো ইউনিটি আসছে, 7-8টার বেশি মানে ইউনিট আসছে, প্রায় 70-80 জন মতো ফায়ার ফাইটার আছে, অফিসার আছে, অনেক লোকই আছে। আমরা যেখানে দাঁড়ানো, এখান থেকে যেখানে আগুন লেগেছে এর দূরত্ব কত কিলোমিটার? এখান থেকে যাইতে 1 কিলোমিটারের বেশি আছে ভিতরে। এখান থেকে 1 কিলোমিটার ভিতরে হচ্ছে। আচ্ছা, আগুন লাগার কারণ কি আপনারা খুঁজে পেয়েছেন কিনা? না, এটা আসলে আমাদের স্যাররা পর্যবেক্ষণ করছে, স্যাররা বলতে পারবে। আমরা আসলে কোনো কারণ দেখি না, আমরা কাজ করতেছি। আপনাকে অনেক ধন্যবাদ। এখানে দেখছে আরো যারা আমাদের জন্য যারা জীবন বাজি রাখে, যারা সবসময় আমাদের কাজ করে, তারা কিন্তু এখানে রয়েছেন। আমি একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই। ভাই, আমরা দেখছি আপনারা এই সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণের জন্য ব্যাপক কষ্ট করছেন, কষ্ট করতে করে এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়েছেন। প্রথমে আপনার পরিচয়। আমি কাজী মাহফুজ বলছিলাম, বিভাগীয় কারিগরি কারখানা থেকে, খুলনা হেডকোয়ার্টার। আপনাদের এই আগুন নিয়ন্ত্রণের সর্বশেষ কি জানেন? আসলে আগুন নিয়ন্ত্রণে আসছে, কিন্তু অনেক শুকনো পাতা, তো পাতার নিচে থেকে আগুন নিয়ন্ত্রণে আনা একটু কষ্টকর। হেলিকপ্টার দিয়ে পানি দেওয়ার কারণ কি? এটা তারা বলতে পারবে পানি দেওয়ার কারণ। মানে সবাই তো আগুন নিবানোর চেষ্টা করতেছে। হেলিকপ্টার দিলে যে পানি দিচ্ছে অতি কি পরিমাণ পানি থাকে আসলে? এটা সঠিক আমার ধারণা নাই। ধারণা নেই আসলে। আমরা একটু আরো অনেকেই রয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, তারা কিন্তু এখানে ব্যাপক কাজ করছেন। এবং আমরা যদি সামনের দিকে যাই, এখানে কিন্তু আরো অনেক কর্মীরা রয়েছেন, দেখতেই পাচ্ছেন তারা কিন্তু ক্লান্ত হয়ে এবং প্রচন্ড তাপদাহ চলছে, তার মধ্যে কিন্তু তারা কাজ করছেন। এবং আপনারা এখানে দেখছেন সামনে ছোট ছোট কিন্তু স্পিড বোট রয়েছে। এবং এই যে সুন্দরবনের পাশে আপনারা দেখছেন, আমরা একেবারে সুন্দরবনের কোল ঘেঁষে আমরা 13 নং নিশানবাড়িয়াতে আমরা রয়েছে। আবারও বলছি, 13 নং নিশানবাড়িয়া ইউনিয়নে আমরা রয়েছে, মোরেলগঞ্জ উপজেলার 8 নং ওয়ার্ড পূর্ব আমর বুনিয়াতে। এবং এখানে দেখছেন এখানে কিন্তু অনেক লোক কিন্তু আস্তে আস্তে ভিড় করেছে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে শুধু যে নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সবাই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং মানুষ আর মানুষ সবাই এখানে এসেছেন যে এই পানি নিয়ন্ত্রণের, আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করতে। এবং এখানে বিভিন্ন জায়গা থেকে তারা পানি সরবরাহ করছেন। এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, এখানে গ্রাম পুলিশ যারা আছেন, অন্যান্য সদস্যরা যারা আছেন, তারা কিন্তু কাজ করছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে দূর থেকে, এখান থেকে এই ট্রলারে আপনারা দেখছেন এখান থেকে পানি, তারা পানির মেশিনের মাধ্যমে কিন্তু পানি নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু পানি সরবরাহ করছেন।
এবং আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে আমরা দেখানোর আপনাদেরকে চেষ্টা করছি এখান থেকে কি পরিমাণ পানি নেওয়া হচ্ছে সেই বিষয়ে আমরা এখানে যারা কাজ করছেন আমরা তাদের সাথে কথা বলবো, কিন্তু আপনাদেরকে একটু আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে কিভাবে এখানে আগুন নিয়ন্ত্রণে তারা জীবন বাজি রেখে কাজ করছেন। এবং যদি আমরা দেখাই আপনাদেরকে এখান থেকেও যে এই যে একটি ট্রলার দেখতে পাচ্ছেন, এই ট্রলারে এই পানি নেওয়ার যে মেশিন রয়েছে সেই মেশিনের মাধ্যমে তারা কিন্তু যেখানে আগুন লেগেছে সেখানে কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে কিন্তু পানি সরবরাহ করে যাচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন নিরাপত্তার জন্য কিন্তু এখানে যে সকল নিরাপত্তা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু এখানে আছেন। এবং আমরা একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই, ভাই একটু কথা বলতে চাই আপনার সাথে, উনি কথা বলতে অনিচ্ছুক। এবং দেখতে পাচ্ছেন এই সুন্দরবনের কোল ঘেঁষে এখানে কিন্তু অনেক এখনও কিন্তু পাইপগুলো নিয়ে আসা হয়েছে বিভিন্ন জায়গা থেকে। এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের যারা আছেন তারাও কিন্তু কাজ করছেন এবং একের পর এক কিন্তু তারা বিভিন্ন রকম কিন্তু যাদের সরঞ্জামগুলো আছে সেগুলো ব্যবহার করে যাচ্ছেন। এবং এখানে নিরাপত্তার জন্য কিন্তু বাংলাদেশ পুলিশ সদস্যরা তারাও কিন্তু এখানে রয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং স্থানীয় জনসাধারণ তারাও রয়েছেন। আমরা একটু শাকিল ভাইয়ের সাথে কথা বলতে পারি। আসলে শাকিল ভাই নিরাপত্তা জনিত তিনি হয়তো বা তাদের ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে আসলে তাদের। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা আরও অনেক নিরাপত্তার জন্য কাজ করছেন। এবং আমরা যদি চাই একটু আমরা যেতে চাই যেখানে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, আমরা সেখানে একটু নৌকা করে যাব। এবং 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 এখানে দেখতে পাচ্ছেন যে আসলে দূর থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে কিভাবে এই পানি সরবরাহ করে যে আগুন নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়ে। এবং এখানে নিরাপত্তার জন্য সদস্যরা কাজ করছেন। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। ভাই আপনার পরিচয়? মানে আমি বন বিভাগে চাকরি করি। এই যে আগুন নিয়ন্ত্রণের জন্য এই যে পানি দেওয়া হচ্ছে এখান থেকে কত কিলোমিটার দূরে নিয়ে যাওয়া হচ্ছে পানিগুলো? এটা আনুমানিক মাপা নেই, তবে 1.5-2 কিলোমিটার। 1.5-2 কিলোমিটার। আপনি কি সর্বশেষ রেজাল্ট জানেন কিনা আগুন নিয়ন্ত্রণ? না আগুন নিয়ন্ত্রণ হয়ে গেছে অনেক আগে। আচ্ছা, এই যে হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে কারণ এটা আমি সঠিক জানি না। এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা রয়েছেন। আমরা একটু যাওয়ার চেষ্টা করবো ভাই, আমরা একটু যেতে চাই। আমরা একটু এখান থেকে ওইটুকু যাবো, আমরা চলে আসবো আবার। এখানে দেখছেন যে ফায়ার সার্ভিসের যে সরঞ্জামগুলো আছে সেগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। এবং বাগেরহাট জেলার এসপি মহোদয় এবং বিভাগীয় কমিশনার অফিস থেকে কিন্তু কর্মকর্তারা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছেন। এবং আমরা দূর থেকে আপনাদের ক্যামেরা লেন্সের সামনে দেখাতে চাচ্ছি যে আসলে পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে বিভাগীয় কমিশনার থেকে শুরু করে সবাই কিন্তু এখানে রয়েছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এখানে দেখছেন যে বিভাগীয় কমিশনার এবং সহকারী কমিশনার, পুলিশ সুপার, ডিসি মহোদয়, সার্কেল এসপি যারা আছেন, কোস্টগার্ড, নৌবাহিনী থেকে শুরু করে ফায়ার সার্ভিস এবং অন্য সকল বাহিনী কিন্তু এখানে রয়েছে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি তারা যেখানে আগুন লেগেছে সেখান থেকে কিন্তু ঘুরে এসেছে। এখন আবারও তারা ফিরে আসবেন এখন। এবং এখানে কিন্তু কর্মকর্তারা তারা রয়েছেন এই সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে। এবং হেলিকপ্টারে করে কিন্তু পানি যে দেওয়া হচ্ছে তা কিন্তু চলমান রয়েছে। কিন্তু হেলিকপ্টারে করে যে বারবার পানি দেওয়া হচ্ছে তা কিন্তু একেবারেই চলমান। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা যদি উপরের দিকে যাই এবং আমরা দেখতে পাচ্ছি মাননীয় এসপি মহোদয় তিনি কিন্তু আসার জন্য কিন্তু উপরে প্রস্তুতি নিচ্ছেন। এবং হেলিকপ্টারে করে আপনাদেরকে আমরা দেখাচ্ছি, আসলে আমাদের ক্যামেরা লেন্সে যতটুকু পায় হেলিকপ্টারটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে হেলিকপ্টারটি যাচ্ছে পানি আনতে যাচ্ছে, আবারও পানি নিয়ে এসে কিন্তু আবারও হেলিকপ্টারটি সুন্দরবনের যে জায়গায় আগুন লেগেছে সেখানে কিন্তু এই হেলিকপ্টারটি কিন্তু পানি সরবরাহ করবে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে হেলিকপ্টারটি যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে পানি সংগ্রহ করে এই সুন্দরবনের মধ্যে কিন্তু তারা দিচ্ছেন। এবং এখানে কিন্তু বাগেরহাট জেলার পুলিশ সুপার মহোদয় এবং ডিসি মহোদয় এবং অন্য যারা আছেন কমিশনার মহোদয় তারা কিন্তু এখানে রয়েছেন। তাদের আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এফআরে আসার জন্য চেষ্টা করছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই যে আগুন লেগেছে সেই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু কঠোর থেকে কঠোর পরিশ্রম করছেন। এবং মোরেলগঞ্জ উপজেলার ইউনো মহোদয় তিনি কিন্তু রয়েছেন। এবং আপনাদেরকে আমরা
দেখাচ্ছি তারা কিন্তু এই ওপরে এখন আসবেন এবং তারা সেই ঘটনাস্থলে গিয়েছিলেন, সেখানে পরিদর্শন করেছেন এবং আপনারা দেখছেন যে তারা চলে যাচ্ছেন এবং অপর দিকেও কিন্তু নৌবাহিনীর সদস্যরা তারাও কিন্তু আছেন এবং এখানে আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তারা কিন্তু পানি দিয়ে যাচ্ছেন এবং ঠিক এখানে কিন্তু প্রচুর ভিড় হয়েছে, বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা কিন্তু এখানে এসেছেন এবং কেউ কেউ ছবি তুলছেন, কেউ কেউ সাক্ষী হওয়ার জন্য এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ার জন্য কিন্তু তারা ছবি তুলে রাখছেন, ভিডিও করে রাখছেন এবং এখানে দেখছেন যে আমরা যদি একটু সামনের দিকে যাই তাহলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে বিশেষ করে এই যে জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এর খালের ওপারেই রয়েছে যে সুন্দরবন, সেই সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণের জন্য কিন্তু কাজ করে যাচ্ছেন সব বাহিনীর সদস্যরা এবং এখন কিন্তু এখানে পুলিশ সুপার মহোদয় তিনি রয়েছেন এবং এখানে ডিসি মহোদয়, কমিশনার মহোদয় তারাও কিন্তু এখানে রয়েছেন এবং বিশেষ করে যারা কষ্ট করেছেন তাদের খাওয়া দাওয়ার জন্য কিন্তু এখানে ব্যাপক কষ্ট করার পরে আয়োজনও হয়েছে এবং আমরা একটু সামনের দিকে যেতে চাই, আপনাদেরকে আমরা সম্পূর্ণ বিষয়টি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের জন্য কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং ব্যাপক পরিমাণে কিন্তু কাজ করছেন উপজেলা, বিশেষ করে প্রশাসন, বিভাগীয় কমিশনার থেকে শুরু করে নাগারহাটের সম্মানিত পুলিশ সুপার মহোদয়, ডিসি মহোদয় থেকে শুরু করে মোড়লগঞ্জ উপজেলার ইহনো তারাও কিন্তু কাজ করছেন এবং আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখন কিন্তু এই যে স্পিড বোট থেকে কিন্তু তারা উঠবেন, এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু স্পিড বোট থেকে ওঠার চেষ্টা করছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোড়লগঞ্জ শরণখোলার সার্কেল এসপি স্যার তিনিও রয়েছেন, আশিক স্যার তাকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি এখানে রয়েছেন এবং তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন এবং শামসুদ্দিন স্যার তিনি রয়েছেন মোড়লগঞ্জ উপজেলার ওসি, তিনি এখানে রয়েছেন এবং এখানে দেখছেন বাগেরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় স্যার তিনি এখানে রয়েছেন এবং আমাদের সবার প্রিয় আশিক স্যার সার্কেল এসপি স্যার তিনিও এখানে কিন্তু রয়েছেন এবং মোড়লগঞ্জ থানার ওসি স্যার তিনিও এখানে রয়েছেন এবং সময় টেলিভিশন কিন্তু বিষয়টি কাজ করার জন্য কিন্তু তারা কাজ করছেন এবং লাইভে কিন্তু তারা রয়েছেন এবং এখানে দেখছেন বাগেরহাট জেলার পুলিশ সুপার মহোদয় তিনি রয়েছেন, জেলা প্রশাসক মহোদয় তিনি রয়েছেন, ইউনো স্যার তিনি রয়েছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগুন নিয়ন্ত্রণের জন্য কিন্তু তারা ব্যাপক কাজ করছেন। এখানে মোড়লগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তারেক সুলতান তিনিও রয়েছেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা তারা কিন্তু এখানে রয়েছেন, ডিসি স্যার এখানে রয়েছেন